আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটপুর খবর লগে আছে আমি রফিকুল ইসলাম কামাল। সিলেট শিক্ষা বোর্ড এসএসসি পরীক্ষাত এবার বাড়ছে ফাঁসর হার আর A+, তবে সারা দেশের তুলনায় সবচেয়ে পিছে। দেশ আগর সব রেকর্ড ফার করিয়া একদিনে করোনা ভাইরাসে মারা গেছেন 40 জন আর পাওয়া গেছে সবচেয়ে বেশি বেমারিও। করোনা ভাইরাসের বর্তমান অবস্থার কারণে সিলেট সহ সারা দেশও বাড়ি গেছে গাড়ি ভাড়া। 68 দিন বাদে সিলেট থাকি মানুষ লইয়া ঢাকার পথে দি গেছে ট্রেন। স্টেশনে হামানির আগে শরীরের তাপমাত্রা মাফা হইছে 21 জন করি। সিলেট বিভাগ করোনা বেমারে মানুষ মরার লিস্ট লম্বা হইতেও আছে, লগে বাররা বেমারও ফরা মানুষও। করোনা ভাইরাসে মারা যাওয়া বাংলাদেশের ফয়লা বেটা নার্স মোহাম্মদ রুহুল আমিনর একমাত্র ফুয়ার পড়ালেখার দায়িত্ব লইছেন পররাষ্ট্রমন্ত্রীয়ে। টেকার অভাবে টিউমারের চিকিৎসা করাইতে পাররা না সিলেটের উসমানীনগরের রেজিয়া বেগম। সাহায্য চাইছেন ধনী মাইনসর। কতগুলি নিঞ্চিলা শিরোনাম অহন বাফুরা খবর। এসএসসি পরীক্ষাত এবার সিলেট শিক্ষা বোর্ড বাড়ছে ফাঁসর হার আর A+, তবে সারা দেশের মাঝে ফাঁসর হার সবচেয়ে কম সিলেটও। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে এবার এই বোর্ডও ফাঁসর হার 100-র মাঝে 78.79। গেছে বছর তাকি এবার 7.96 ফাঁসর হার বাড়ছে। গেছে বছর ফাঁস করছিলা 100-র মাঝে 70.83। এবার A+ পাইছেন 4263 জনে। গেছে বছর তাকি 1506টা A+ আইছে এবার। গেছে বার A+ পাইছিলা 2757 জনে। রবিবার অনলাইনে পরীক্ষার ফল জানাইছেন সিলেট শিক্ষা বোর্ডের কন্ট্রোলার কবির আহমদে। তাই জানাইন সিলেট শিক্ষা বোর্ড ফাঁসর হার আর A+ এবার বাড়ছে। সপ্তাহ মিলাইয়া ই ফলে তাইন সন্তুষ্ট। সিলেট শিক্ষা বোর্ড এবছর 1,16,160 জনে পরীক্ষা দিয়া ফাঁস করছেন 91,480 জনে। এবার ফুরিন্তর তাকি পয়েন্টে বালা করছেন। পয়েন্ট 100 জনের মাঝে 79 জনে ফাঁস করছেন আর ফুরিন 78 জনে ফাঁস করছেন। বোর্ডও এবার সায়েন্সর ছাত্রছাত্রী বালা করছেন। সায়েন্সও ফাঁসর হার 100 ভাগের মাঝে 90, আর্টসও 75 আর কমার্সও 87 ভাগ। সিলেট বিভাগের 4 জেলার মাঝে সিলেট জেলাত ফাঁসর হার 80.96, হবিগঞ্জ 72.73, মৌলভীবাজারও 80.88 আর সুনামগঞ্জ 78.60%। হচ্ছে যে A+ পেয়েছি আর এর পেছনে আমাদের শিক্ষকের অবদান, আমার মা বাবা, তো আমার বাসার টিচার সবাই, আর বিশেষ করে আমার মহিউদ্দিন স্যারের। আমার এসএসসিতে A+ আসছে, তা আমি আরও ভালো করার জন্য এইচএসসি যাতে আরও ভালো হয় সেইভাবে পড়ালেখা করো। আজ আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো, তো খুবই খুশি যে আমি গোল্ডেন A+ পেয়েছি, যেটা এক্সপেক্ট করিনি। তো যাদের অবদান সবচেয়ে বেশি তারা হলেন আমার বাবা মা। আসলেই মানে ছোটো থেকেই পড়ালেখায় ভালো, কিন্তু পড়ালেখায় শুধু ভালো হলেই তো হয় না, কারোর মানে অপিছনে তো অবদান থাকতে হয়। যারা সবচেয়ে বেশি চেষ্টা করেছে তারা হলেন আমার বাবা মা। 20 সালে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো করোনার এই ভয়াবহ মুহূর্তে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে স্কুলে আসতে নিষেধ করেছি। আমরা ফোন এবং SMS এর মাধ্যমে সবাইকে রেজাল্টগুলো জানিয়ে দিচ্ছি। আর আমাদের এসএসসি পরীক্ষায় এবারে 5টি A+ সহ গোল্ডেন A+ও আছে। এর মধ্যে হয়েছে সিটি মডেল স্কুলের পক্ষ থেকে সকল অভিভাবক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী, শিক্ষক শিক্ষিকা সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দেশ আগর সব রেকর্ড ফার করিয়া গেছে। 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন আরো 40 জন। অতদিন একদিনে সবচেয়ে বেশি 28 জন রোগী মারা গেলেও রবিবার ফাল দিয়া 40 জন হয়ে গেছে। ও লইয়া ই ভাইরাসে এখন পর্যন্ত আমরার দেশে মারা গেছেন 650 জন। নয়াকরি আরো 2545 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এটাও একদিনে সবচেয়ে বেশি রোগী পাওয়ার নয়া রেকর্ড। সপ্তাহে করোনা বেমারের রোগী হইলা 47,153 জন। রবিবার মাদানে করোনা ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের রেগুলার হেলথ বুলেটিনও ই খবর জানাইছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায়। ডাক্তার নাসিমায় জানাইছেন গেছে 24 ঘন্টায় দেশের 52টা RT-PCR লেব 12,229 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মাঝে করোনা ভাইরাস পাওয়া গেছে 2,545 জনের শরীর। রবিবার পর্যন্ত হকলতায় দেশ ই বেমারের রোগী হইলা 47,153 জন। বেমারও পড়া আরো 40 জন রোগী মারা গেছেন। একদিনে সবচেয়ে বেশি রোগী মরার এটাও নয়া রেকর্ড। আর হকলতায় ই বেমারে মারা গেছেন 650 জন।
নয়া মারা যাওয়া 40 জনের মাঝে 33 জন বেটা আর 7 জন বেটি মানুষ। ইবাইদি ই বেমার থাকি নয়া আরো 406 জন বালা হইছন করিয়া জানাইছেন ডাক্তার নাসিমায়। আর অকলতায় বালা হইছন 9781 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 406 জন। এ পর্যন্ত সুস্থ 9781 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 20.74%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 40 জন, যেটা এ যাবৎকালে সর্বোচ্চ। 24 ঘন্টায় 40 জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যু 650 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 138 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.38%। করোনা ভাইরাসের বর্তমান অবস্থার কারণে সিলেট সহ সারা দেশ গণপরিবহন 60% বাড়া বাড়ি গেছে। রবিবার ও হুকুমর চিঠি দেওয়া হয়েছে সড়ক পরিবহন আর সেতু মন্ত্রণালয় থাকি। এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA 80% বাড়া বাড়ানির প্রস্তাব দিছিল। তারার প্রস্তাব থাকি 20% কমাইয়া 60% বাড়া বাড়াইছে মিনিস্ট্রিয়ে। সিলেট জেলা বাস মিনিবাস কুচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিকে জানাইছেন সারা দেশের লাগান সিলেটও বাড়া বাড়ানির ই নয়া হুকুম মানা হইব। সিলেট জেলার সকল রাস্তা তু নয়া নিয়মে গাড়ি ভাড়া বাড়ব। লম্বা 68 দিন বাদে সিলেট তাকি মানুষ লইয়া ঢাকার পথে দি গেছে ট্রেন। 143 জন প্যাসেঞ্জার লইয়া রবিবার বিয়ান 6:15টার সময় সিলেট রেল স্টেশন তাকি ছাড়িয়া গেছে কালনি এক্সপ্রেস। সিলেট রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ খলিলুর রহমানে জানাইছেন বিয়ান 6:15টার সময় সিলেট তাকি কালনি এক্সপ্রেসর আন্তনগর ট্রেন একটা 14টা বগি লইয়া ঢাকাত রওনা দেয়। ই ট্রেনও 143 জন প্যাসেঞ্জার আসলা। স্টেশনে হামানির আগে 1 করি মাইনসর শরীরের তাপ মাফা হইছে। বাদে তারা স্টেশনে হামাইছন আর ট্রেনও উঠছন। তাই জানাইছেন সব প্যাসেঞ্জারেও স্বাস্থ্যর নিয়ম কানুন আর সরকারি হুকুম মানিয়া দূরই দূরই নিজের সিটও বইছেন। ট্রেন একটা ফটো আর 4টা স্টেশনও থামছে। সব স্টেশনও একই নিয়মে প্যাসেঞ্জার উঠানি হয়। সিলেট বিভাগ করোনা বেমারে মানুষ মরার লিস্ট লম্বা হইতেও আছে। লগে বাড়রা বেমারও ফরা মানুষও। রবিবার পর্যন্ত গেছে 83 দিনে সিলেট বিভাগের ই বেমারে মারা গেছেন 18 জন। এর মাঝে সিলেট জেলারও আছেন 14 জন। বাদ বাকি 3 জন হইলা মৌলভীবাজারের আর 1 জন হবিগঞ্জর। রবিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমারি আসলা 947 জন। এর মাঝে আছেন সিলেট জেলাত 543 জন, সুনামগঞ্জ 144 জন, মৌলভীবাজারও 98 আর হবিগঞ্জ জেলার 171 জন। বেমারি 122 জন হাসপাতালে ভর্তি আছেন। এর মাঝে সিলেটে 51, সুনামগঞ্জ 38, হবিগঞ্জ 31 আর মৌলভীবাজারে 2 জন হাসপাতালের আইসোলেশনে আছেন। ইবাইদি সিলেট বিভাগ করোনা বেমার থাকি বালা হইয়া রবিবার বিয়ান পর্যন্ত হাসপাতাল থাকি বাড়িত গেছেন 250 জন। এর মাঝে আছেন সিলেটের 59 জন, সুনামগঞ্জের 61 জন, মৌলভীবাজারের 43 আর হবিগঞ্জের 87 জন। করোনা ভাইরাসে মারা যাওয়া বাংলাদেশের ফয়লা বেটা নার্স মোহাম্মদ রুহুল আমিনর পরিবারের খান্দাত খাড়াইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মুমিন MP। রুহুল আমিনের একমাত্র ফুয়া আলিফর পড়ালেখার দায়িত্ব লইছেন তাই। রবিবার মন্ত্রীর PS শফিউল আলম জুয়েলে ই খবর জানাইছেন। তাই জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মুমেনে করোনা ভাইরাসে মারা যাওয়া নার্সিং অফিসার রুহুল আমিনের ফুয়া আলিফর পড়ালেখার খরচর লাগি তার নিজের পকেট থাকি 2 লাখ টাকা দিছেন। ই টাকা দিয়া রুহুল আমিনের বউর নামে সঞ্চয়পত্র কিনিয়া দেওয়া হইব। এছাড়াও রুহুল আমিনের ফুয়ার স্কুলের বেতন আর ফিস মাফ করানির ব্যবস্থাও করলা পররাষ্ট্রমন্ত্রীয়ে। সিলেটও করোনা বেমারি অকলর সেবা করাত গিয়া নিজেও বেমারি পড়ছিলা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের নার্সিং অফিসার মোহাম্মদ রুহুল আমিন। শুক্রবার রাত তাইন মারা গেছেন। তান একমাত্র ফুয়া আলিফ সিলেট ক্যান্টনমেন্ট স্কুলও ক্লাস 7 পড়ে। টেকার অভাবে চিকিৎসা করাইতা ফাররানা সিলেটের উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গাঁও রেজিয়া বেগমে। তান গলা আর বুকো বড় বড় টিউমার। আগে বাড়িয়ে বাড়িয়ে গিয়া খাম করিয়া সংসার চালাইতে পারলেও বেমার বাড়ি যাওয়ায় ওখন তাও ফাররানা তাইন। 8 বছরই এক বাচ্চারে লইয়া খাইয়া না খাইয়া তান দিন যার। ই অবস্থা চিকিৎসা করানির সাহায্যর লাগি ধনী মাইনসর দুয়ারে দুয়ারে যাইরা রেজিয়া বেগম। তান গলা আর বুকর টিউমারের বেদনা দিন দিন বাড়তেও আছে। রেজিয়া জানাইছেন টিউমার 2টা অপারেশন করার মতো টেকা আর সামর্থ্য তান নাই। চিকিৎসার লাগি তাইন ধনী মাইনসর সাহায্যর বাইরে ছাইয়া আসন। সবে সাহায্য না করলে ই দুনিয়ায় তান আর বাঁচা হইতো না। রেজিয়ারে বড় দিলর মানুষ হকলে সাহায্য করতে চাইলে তান পার্সোনাল বিকাশ নাম্বারও 01787134869 ই নাম্বারও টাকা পাঠাইতে পারবা। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটপুর খবর লগে তার লাগি হলরে ধন্যবাদ।